এটা কি হাসিনা মার্কা সরকার? এটা কি দীপু মনির সরকার? এটা কি দীপু মনির শিক্ষামন্ত্রী? এটা এহসানুল হক মিলনের সরকার। নকল করতে পারতেছে না, কলেজে নকল দিতে পারতেছে না, এসএফএল মিলন এই জন্য সবগুলো এসে যে ওরা এই আন্দোলনের নামে এখন রাস্তাঘাটে মানুষকে কষ্ট দিচ্ছে। এই হাসিনার বাচ্চা হাসিনা 3 মাস বৈশা পরীক্ষা দেওয়া পোলাপাইন্ডের সব চরিত্র খারাপ করে বলাইছে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা বস করছি, পড়াশোনা শুরু করছি, বুঝতে পারছো বাবা? সব বেজন্মা এগুলা, এগুলা জন্মের ঠিকানা না এগুলা। 100% এটা কোনো আন্দোলন না, এটা কোনো আন্দোলন না। ছাত্রলীগ, ছাত্র শিবির এবং অন্যান্য দল এনসিপি সব মিলে এখন গভর্নমেন্টে একটা ভল পজিশনে ফেলে দিতে যেতেছে এই আন্দোলন করে, আন্দোলনের নাম দিয়ে। যখন বাসায় ফিরবে তখনই তাদের অবরোধ আসলে একদমই শেষ। এগুলো বেজন্ম সব, এগুলো সব বেজন্ম। আপনার শিক্ষা দানে এগুলো জীবন ভবিষ্যৎ জিরো 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 জিরো। চাচা অন ফায়ার। বুঝতে পারছেন যে মানুষের ক্ষোভ, মানুষ তো বুঝে গেছে চাচার ক্ষোভটা কোন লেভেলে, বুঝতে পারছেন? এরা তো শিক্ষার্থী না, এরা তো অরিজিনালি শিক্ষার্থী না, এরা পড়াশোনা করে না, এরা টিকটক করে বেড়াবে, এরা ফাইজলামি করে বেড়াবে, এরা মেয়েদের পিছনে ঘুরে বেড়াবে, সারাদিন পড়াশোনা করবে না, রাত্রে এসে খেলা দেখবে, বৃষ্টির মধ্যে বৈশা বৈশা টিএসসিতে খেলা দেখবে, দোকানে গিয়ে খেলা দেখবে, সারা রাত মদামাস্তি করবে, সারা রাত পাবজি খেলবে, সারা রাত মোবাইলে আসক্ত থাকবে, সারা রাত গাঁজা খাবে, সারা রাত হচ্ছে ফোনে কথা বলবে, পড়াশোনা করবে না। আর যখন পরীক্ষা আসবে তখন এদেরকে নকল করতে দিতে হবে, সহজ প্রশ্ন দিতে হবে, দেইখা লেখার সুযোগ দিতে হবে, কোনো রকম খাতায় লেখা আসলে জিপিএ 5 দিতে হবে। এটা কি হাসিনা মার্কা সরকার? এটা কি দীপু মনির সরকার? এটা কি দীপু মনির শিক্ষামন্ত্রী যে টেলিগ্রামে আগের রাত্রে নকল পাঠিয়ে দিত ছাত্রদের হাতে হাতে? আই এম জিপিএ 5। এটা কি আই এম জিপিএ 5-এর সরকার? এটা এহসানুল হক মিলনের সরকার। এহসানুল হক মিলন এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সফল শিক্ষামন্ত্রীর একজন, অন্যতম। তার নীতি তোমাদের ভাল লাগছে না। যারা প্রকৃত অর্থে লেখাপড়া করতেছে, যারা প্রকৃত অর্থে ন্যূনতম বইয়ের সাথে টেবিলের সাথে সংযোগ আছে, তারা বলতেছে শিক্ষামন্ত্রী যে লেভেলের প্রশ্ন করতেছে, যে শিক্ষা প্রণয়ন নীতি তিনি হাতে নিয়েছে, এটা তারা সাধুবাদ জানাচ্ছে, এটাকে তারা ওয়েলকাম জানাচ্ছে। তারা তো লেখাপড়া করে ভাই। এই কতিপয় কিছু এই টিকটকার, এই ঝোকার, এরা আইসা হাসিনার টাকা খায়া, এই শিবিরের টাকা খায়া, জামাতের টাকা খায়া এরা একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। সরকারকে একটা কালার দেওয়ার চেষ্টা করছে, সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। এরা মনে করছে হাসিনাকে যে আবার ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে খেয়ে দেওয়া গেছে, তারেক রহমানকে বুঝি খেয়ে দেওয়া যাবে। ভাই, তারেক রহমান জনগণের সরকার, জনগণের ভোটের সরকার, তার উপরে জনগণ সন্তুষ্ট, তার কাজকর্মে মানুষজন সন্তুষ্ট। তোমরা বোকার স্বর্গে বাস করছো। একজন অভিভাবক সে বলতেই পারে যে এই প্রজন্মের ছেলে মেয়ে তারা ফার্মের মুরগির মতো হয়ে গেছে, তারা সামান্য বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যায়, তারা রোদ বৃষ্টি সহ্য করতে পারে না। এটা উনি বলতেই পারে, এটা বলার রাইটস উনার আছে। উনি অভিভাবক, উনি শিক্ষামন্ত্রী, এটা উনি বলতেই পারেন। এটাকে ভিন্নভাবে রং দেওয়ার কোনো জায়গা নাই। উনি কোমলমতি শিক্ষার্থীর সেন্টিমেন্টকে শ্রদ্ধা করেছে, সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে তিনি দুঃখ প্রকাশ করেছে। এর চেয়ে আপনারা কী চান? বাংলাদেশের সংস্কৃতিতে কোনো মন্ত্রী এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করার নজির আপনারা দেখছেন? আর উনি কি করছে? শিক্ষামন্ত্রী উনি কি বক্তব্য দিচ্ছে, তার বক্তব্যের মধ্যে কী ভুল খুঁজে পাইছেন? উনি তো একটু না বলছেই যে আপনারা ফার্মের মুরগির মতো হয়ে গেছেন। এখানে উনি তো খারাপ কিছু বলে নাই। আপনারা এটা ভিন্নভাবে নিলে অবশ্যই ভিন্ন অর্থ দাঁড়াতে পারে, কিন্তু উনি যে সেন্টিমেন্ট ধারণ করে, যে সেন্সে বক্তব্য দিয়েছে, সেই সেন্স তো আপনাদেরকে বুঝতে হবে, ধারণ করতে হবে।